হাতে লাঠি ঝাঁটা ঘরের বটি কাটারি নিয়ে তারা করবেন, দেখবেন সব গুন্ডা পাওয়ার পার হয়ে যাবে। ও ভয় দেখালে আপনারা বেশি ভয় দেখাবেন। কিছুই করেনি একজন সাংসদ। শুধু কি করেছে না, 10 বছর ধরে শুটিং করেছে, আর শুটিংয়ের জন্য সিনেমা বানানোর জন্য টাকা তুলেছে। 2014 আগে উনি তো প্রডিউসার ছিলেন না, যে মুহূর্তে উনি এমপি হলেন তারপরে দেখলেন প্রডিউসার হয়ে গেলেন। আমি যেটা বারবার বলছি যে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে উনি সিনেমা করেছেন, আপনারা দেখে নিন, মিলিয়ে নিন। দেখুন, মানুষের একটাই বক্তব্য যে উনি ওনার গ্রামের লোকদেরকে পর্যন্ত ছাড়েননি। ওনার গ্রামের মানুষদেরকে ধমকে চমকে, এটা মানুষ বললেন ওনার গ্রামে, যে তাদেরকেও ধমকে চমকে ভোট দিতে দেন না, ভোটগুলোকে উনি লুট করে নেন। আর ওনার যে রাস্তাটা দেখলাম, যে ওনার বাড়ি থেকে পুরো যে মহিষদার যে পুরো রাস্তাটা মাটির রাস্তা, মানে ধুলো উঠছে দাদা, সে ভয়ঙ্কর ধুলোর বাচ্চারা খেলছে এই ভয়ঙ্কর গরমের মধ্যে। তো প্রথম যে আমরা কাজটা শুরু করবো, সেই কাজটা হবে তো এই রাস্তাটা আমরা জেতার পরে প্রথম বানাবো, যাতে মানুষ, মহিষদার মানুষের গ্রাম অ্যাটলিস্ট গর্বিত বোধ করে যে তাদের গ্রামেতে একজন অভিনেতা সাংসদ ছিলেন এত বছর, তিনি রাস্তা করেননি, কিন্তু মোদিজি আসবার সঙ্গে সঙ্গে সেই গ্রামেতে রাস্তাটা হয়ে গেছে। এটা ওনার জন্যই করবো, ওনার গ্রামের মানুষ যাতে গর্বিত বোধ করেন যে না, এই দেশ মানুষের পাশে আছে, গ্রামের পাশে থাকে। শুধুমাত্র কলকাতায় উনি যেখানে থাকেন সে পেন্ট হাউসে রাস্তা হবে, উনি যে রাস্তা দিয়ে মার্সিডিজ চালিয়ে ঘুরে বেড়ান সেখানে রাস্তা হবে, আর ওনার যে গ্রাম যেখানে ওনার জন্ম সেখানের মানুষের এই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, এটা ওনার চোখে পড়েনি, উনি চাননি। এবং গত 10 বছর ধরে মানুষকে নির্মমভাবে অত্যাচার করে, ভয় দেখিয়ে, আতঙ্ক তৈরি করে, সন্ত্রাস করে উনি ভোটগুলোকে লুট করেছেন, এটা মানুষগুলো বলছেন। খুব কষ্ট লাগলো শুনে, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা, এটা দেখে এবং শুনে সত্যি আমি মর্মাহত। এবং আমি আপনাদের সবার কাছে ওনার হয়ে ক্ষমা চাইছি যে এইরকম সাংসদ রাজনীতি করতে গিয়ে যিনি নিজের গ্রামের মানুষকে ভয় দেখিয়েছেন, চমকেছেন, ধমকেছেন, সন্ত্রাস তৈরি করেছেন, কোনো উন্নয়ন করেননি। আমি ওনার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি যে মোদিজির যে টাকা এসেছিল সেই টাকা চুরি করে নিয়েছে উনি এবং ওনার দলবল। আমরা 2024-এ জেতার পরে মোদিজির টাকা সোজাসুজি গ্রামের মানুষের উন্নয়নের জন্য আসবে, এবং আমাদের একটাই কাজ হবে কেশপুরের উন্নয়ন করা। আমি তো কেশপুরে আছি, কেশপুরে থাকবো ভোটের সময়, ভোটের দিনকে, ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো, যাতে মানুষ যেভাবে 2021-এ আক্রান্ত হয়েছে, যেভাবে উনি সন্ত্রাস করেছিলেন 2021-এতে, সেই সন্ত্রাস আমরা করতে দেবো না। আমি নিজে থাকবো, মাননীয় জেলা সভাপতিকে বলেছি, উনি আমার সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন বলেছেন। আমি কেশপুরেই থাকবো, দেখি যে উনি কত বড় সন্ত্রাস করতে পারেন এবারে 2024-এর লোকসভা নির্বাচনে। আমাদের এই এলাকাতে আমি আসবো বলে আজকে উনি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কার্যকর্তাদেরকে ভয় দেখিয়েছেন, চমকেছেন, কিন্তু মানুষ চলে এসেছেন। দেখুন, আমাদের কার্যকর্তা বেশি আসতে পারেননি, কারণ তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে ঘরের মধ্যে আটকে আছেন, কিন্তু গ্রামের মানুষ তারা এগিয়ে এসছেন। আজকে তাদের শক্তিতে আমরা শক্তি পেয়েছি, এবং এরাই মোদিজির ভক্ত, এরা ভারতবর্ষের উন্নয়ন চায়, এরা বাংলার উন্নয়ন চায়, এরা ঘাটালের উন্নয়ন চায়, এরা কেশপুরের উন্নয়ন চায়। গত 10 বছরে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম, আমি আপনাদেরকেও জিজ্ঞেস করছি, আপনারা সবাই আছেন এখানে সাংসদ, আপনাদের কোনো কলেজ বানিয়েছে 10 বছরে? কোনো স্কুল বানিয়েছে 10 বছরে? কোনো হাসপাতাল বানিয়েছে 10 বছরে? বাড়িতে বাড়িতে আপনাদের জন্য জল দিয়েছে? আপনাদের জন্য এই রাস্তা বানিয়ে দিয়েছে? আপনাদের এই যে মাটির বাড়ি এগুলোকে পাকা করে দিয়েছে? কোনো স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছে? তাহলে কি করেছে আপনাদের? আপনাদের যে এই যে চাষবাস হয় তার জন্য কোনো কোল্ড স্টোরেজ বানিয়েছে? আপনাদের যে এত ধান চাষ হয় তার জন্য কোনো ধানের মিল বানিয়েছে? কিছুই করেনি একজন সাংসদ। শুধু কি করেছে না, 10 বছর ধরে শুটিং করেছে, আর শুটিংয়ের জন্য, সিনেমা বানানোর জন্য টাকা তুলেছে। 2014 আগে উনি তো প্রডিউসার ছিলেন না, 2014 লোকসভা দাঁড়ানোর অভিনেতা ছিলেন, যে মুহূর্তে উনি এমপি হলেন তারপরে দেখলেন প্রডিউসার হয়ে গেলেন। আমি যেটা বারবার বলছি যে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে উনি সিনেমা করেছেন, আপনারা দেখে নিন, মিলিয়ে নিন। 2014 আগে উনি অভিনেতা, 2014 পরে হঠাৎ করে টাকা কোত্থেকে এলো আর উনি প্রডিউসার হয়ে গেলেন, একটা ছবি প্রডিউস করছেন, আর গ্রামের মানুষ আরো গরিব হয়ে গেছে। কেশপুরের মানুষ ভোট দিতে পারবে 2024-এর লোকসভা নির্বাচনে। আমি থেকে করাবো ভোট, আমি দেখবো তৃণমূলের কত গুন্ডা বাহিনী আছে, আমি তাদের সঙ্গে লড়াই করব বুক চিতিয়ে, যাতে মা বোনেরা ভোটটা দিতে পারে। ভারত মাতা কে। আর ভোট হয়ে যাওয়ার পরেও 6 মাস ধরে এখানে কেন্দ্রীয় পুলিশ থাকবে। ফলে আগেরবারে যেটা হয়েছিল, ভোট হয়ে যাওয়ার পরে সন্ত্রাস করেছিল তৃণমূল, এবারে যে সন্ত্রাস করার সুযোগ আমরা দিচ্ছি না। ভোট হয়ে যাওয়ার 6 মাস পরে অবধি কেন্দ্রীয় পুলিশ থাকবে। ভোট হওয়ার পরেও
বিজেপি সরকারে এলে বিজেপি জিতলে 3000 টাকা করে দেবে বলে দিয়েছে। এটা একটু সবাই ভাই ও মাদেরকে বলে দেবে যে বিজেপি সরকারে এলে এই 500-1000 টাকা যেটা দিচ্ছে এটা 3000 হয়ে যাবে। এটা সবাইকে বলে দেবে কিন্তু পাড়ায় পাড়ায় যে বিজেপি সরকারে এলে বিজেপি 3000 টাকা দেবে, বুঝলে? এটা বলে দেবে সবাইকে যে বিজেপি এদেরকে এই চোর তৃণমূলকে আর চুরি করতে দেবনি। আপনাদের টাকা আপনাদের কাছে যাবে, মোদিজি পাঠাবে আমার কাছে। আমি যেহেতু এখানকার সাংসদ হব, সোজা দিল্লিতে গিয়ে একটাই কথা বলবো যে যে টাকা পাঠাবে সরাসরি মা বোনদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, তাদের বাড়িতে বাড়িতে জল যাবে। কোনো তৃণমূল চোরের কাছে পাঠাবো না, চোরের কাছে পাঠাবে সেসব চুরি করে হাওয়া করে দেবে। আপনারা সব গুন্ডারা এলে বলবে ভাই তোমার মা বোন, সন্দেশখালীর মা বোনরা কি করেছে? তৃণমূলের গুন্ডাদেরকে তাড়া করেছে কি করেনি? হ্যাঁ কি না? সন্দেশখালীর মা বোনরা তৃণমূলের গুন্ডাদের তাড়া মেরেছে কি মারেনি? পালিয়ে গেছে, পালিয়ে পগার পার। ব্যাস, গুন্ডারা আসবে, যত বড় গুন্ডা হোক, হাতে লাঠি ঝাঁটা ঘরের বটি কাটারি নিয়ে তাড়া করবেন, দেখবেন সব গুন্ডা পগার পার হয়ে যাবে। ও ভয় দেখালে আপনারা বেশি ভয় দেখাবেন। কোন গুন্ডা যদি ভয় দেখায় আপনারা বেশি ভয় দেখাবেন, দেখবেন মা বোনদের ভয় সবাই পায়। মা দুর্গা হাতে ত্রিশূল নিয়ে এগিয়েছিল, কি হয়েছিল? অসুর ধ্বংস হয়ে গেছিল, হয়নি? কি হয়নি? সন্দেশখালীর মা বোনরা যেটা করেছে, দুষ্কৃতীদেরকে গুন্ডাদেরকে তাড়া মারতে হবে, তাড়া করতে হবে। হাতে লাঠি ঝাঁটা কাটারি বটি যা আছে মা বোনরা নিয়ে তাড়া মারবেন, দেখবেন সব পাইলে যাবে, সব পাইলে পগার পার, সব পাইলে পগার পার হবে। আর আমাদের কেশপুরের উন্নয়ন হবে। টাকা চুরি করতে আমরা দেবনি। আর আমি এই কেশপুরে থাকবো, ভোটের দিনকেও থাকবো, দেখবো কত বড় গুন্ডা আছে কেশপুরে। এই সাংসদ 10 বছরে কেশপুরের ভোট লুট করেছে। দেখুন, মানুষের একটাই বক্তব্য যে উনি ওনার গ্রামের লোকদেরকে পর্যন্ত ছাড়েননি। ওনার গ্রামের মানুষদেরকে ধমকে চমকে, এটা মানুষ বললেন ওনার গ্রামে, যে তাদেরকেও ধমকে চমকে ভোট দিতে দেন না, ভোটগুলোকে উনি লুট করে নেন। আর ওনার যে রাস্তাটা দেখলাম, যে ওনার বাড়ি থেকে পুরো যে মহিষদার যে পুরো রাস্তাটা মাটির রাস্তা, মানে ধুলো উঠছে দাদা, সে ভয়ঙ্কর ধুলোর বাচ্চারা খেলছে এই ভয়ঙ্কর গরমের মধ্যে। তো প্রথম যে আমরা কাজটা শুরু করবো, সেই কাজটা হবে তো এই রাস্তাটা আমরা জেতার পরে প্রথম বানাবো, যাতে মহিষদার মানুষের গ্রাম অ্যাটলিস্ট গর্বিত বোধ করে যে তাদের গ্রামেতে একজন অভিনেতা সাংসদ ছিলেন এত বছর, তিনি রাস্তা করেননি, কিন্তু মোদিজি আসবার সঙ্গে সঙ্গে সেই গ্রামেতে রাস্তাটা হয়ে গেছে। এটা ওনার জন্যই করবো, ওনার গ্রামের মানুষ যাতে গর্বিত বোধ করেন যে না, এই দেশ মানুষের পাশে আছে, গ্রামের পাশে থাকে।